তবে কি এবার শেষ পরিণতি চাইছে পাকিস্তান? দিল্লি বিস্ফোরণ কাণ্ডে জড়িত থাকার পর এইবার লস্কর-ই তৈয়বা এবং জৈশ-ই মোহাম্মদ একসঙ্গে বৈঠক করছে, মার্কাত সহ বিভিন্ন জায়গায় বৈঠক করছে ভারতের বিরুদ্ধে সন্ত্রাস হামলা করার জন্য, যেখানে যুক্ত স্বয়ং পাকিস্তানের সদ্য দায়িত্বপ্রাপ্ত সিডিএস অর্থাৎ আসিম মুনির। পাকিস্তান এই সমস্ত জঙ্গি হামলা করে কি এটা বোঝাতে চাইছে যে আমরা ভারতকে একটা চূড়ান্ত বার্তা দিতে চাই, এবং ঠিক সেইটা যদি হয় তাহলে ঘুরপথে নিজেদের শেষ পরিণতির দিকটাই ডেকে আনছেন পাকিস্তান আসিম মুনির শেহবাজ শরীফের সরকার। কেন? সম্পূর্ণ বিশ্লেষণ আমি করব। নমস্কার, আপনারা দেখছেন ইনসাইট, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। আপনারা শুরুতেই একটু অবাক হচ্ছেন নিশ্চয়ই, তার কারণ কেন পাকিস্তানের শেষ পরিণতি হবে? পাকিস্তান যে কর্মকাণ্ড কয়েক বছর ধরে করে আসছে, ঠিক সেইখানে পাকিস্তানকে এইবার শিক্ষা দেওয়া দরকার যে পাকিস্তান তাদের অকাত এটা বোঝা উচিত যে কতটুকু। তার কারণ আমরা দেখতে পেয়েছি সাম্প্রতিককালে পাকিস্তানের বিভিন্নভাবে যে ইনভলভমেন্ট ভারতের বিরুদ্ধে থেকেছে, ঠিক সেইটা সন্ত্রাসবাদে কিভাবে পৌঁছেছে, কিভাবে বাংলাদেশকে সঙ্গে নিয়ে জিওপলিটিক্যালি সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে পাকিস্তান, সেই সমস্ত চিত্রটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক এই মুহূর্তে একদিক থেকে ইন্টারনাল পলিটিক্স এবং অন্যদিক থেকে জিওপলিটিক্যাল একটা অ্যাকশন, ঠিক তার পাশাপাশি সন্ত্রাসবাদ, এই তিনটে এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমস্যা বা যে উদ্বিগ্ন বা আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে নিউ দিল্লির, ঠিক সেই বিষয়টা আমি একটু বলতে চাইবো। প্রাথমিকভাবে যে তথ্য গোয়েন্দাদের মারফত থেকে উঠে আসছে যে লস্কর-ই তৈয়বা এবং জৈশ-ই মোহাম্মদ একসঙ্গে বৈঠক করছে, শুধু তাই নয়, তারা একসঙ্গে প্ল্যান করছে যে কিভাবে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যায়, এবং ঠিক সেইটা ভাওয়ালপুর থেকে শুরু করে মুরিদকে থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে এই লস্কর-ই তৈয়বা জৈশ-ই মোহাম্মদের যে সদর দপ্তর সেই সমস্ত জায়গাগুলোতে করছে। একদিক থেকে আমরা জেনেছিলাম বা জানি যে অপারেশন সিঁদুরের পর যে জঙ্গি ঘাঁটিগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল, ঠিক সেই জঙ্গি ঘাঁটিগুলো নিজেরা ফের গড়ে তুলতে পাকিস্তান কিভাবে ইনভলভমেন্ট দেখিয়েছিল। তথ্য উঠে আসছিল যে একটা ফান্ড আমেরিকা থেকেও আসছে, ঠিক তার পাশাপাশি একটা গ্রিন একটা ফান্ড আসছে। বিভিন্নভাবে এই সমস্ত ফান্ড অ্যাকোয়ার করে অনলাইন ফান্ডিং করে তারা নিজেদেরকে গড়ে তুলতে চাইছিল। ঠিক সেইখানে আসিম মুনিরের পদোন্নতি হয়। আমরা দেখানোর চেষ্টা করছিলাম আসিম মুনিরের পদোন্নতি হওয়ার পর থেকেই আমরা দেখতে পেয়েছি ধরা ছোঁয়ার বাইরে চলে যেতে চাইছে পাকিস্তান, এবং ঠিক সেইখানেই তাদের শেষ পরিণতি হবে না তো, সেই প্রশ্ন উঠছে। এবং ঠিক কেন, সেই বিষয়গুলো একেবারে ধাপে ধাপে আমি একটু বলে দিতে চাইবো। প্রাথমিকভাবে যদি বলা যায় তাহলে সেক্ষেত্রে যে তথ্য উঠে আসছে গোয়েন্দাদের মারফত, যে ভাওয়ালপুরে এই যে ঘাঁটি, যে সদর দফতর জৈশ-ই মোহাম্মদের, সেইখানে একসঙ্গে সাইফুল্লাহ কাসরি সহ বিভিন্ন লস্কর-ই তৈয়বা ও জৈশ-ই মোহাম্মদের একসঙ্গে যেসব উচ্চপদস্থ কর্তারা বা জঙ্গিরা তারা একসঙ্গে ছিলেন এবং বিভিন্নভাবে তারা আলোচনা করছিলেন, সেই তথ্য ভাইরাল হয়েছে। এবং ঠিক সেইখানে দেখা যাচ্ছে যে জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে, যে জঙ্গি সংগঠনগুলোকে যে বার্তা সাইফুল্লাহ কাসরি দিচ্ছেন, আমরা সাইফুল্লাহ কাসরিকে বাংলাদেশের বিভিন্ন রকমভাবে বার্তা দিতে দেখা গিয়েছিল। ঠিক তারপরেই দিল্লি বিস্ফোরণ ঘটে এবং তথ্য উঠে আসছে এইবার দিল্লির মতন আরও একটা ফিদায় হামলা করতে চাইছে পাকিস্তান, এবং ঠিক সেই ফিদায় হামলা কোন শহরে হবে, কিভাবে হবে, সেই তথ্য বা সেই বিষয় নিয়ে কিন্তু বিভিন্নভাবে উদ্বিগ্ন নয়াদিল্লি বা সাউথ ব্লক। এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যে তথ্য উঠে আসছিল যে বিভিন্নভাবে এই যে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে হুন্ডাই i20 গাড়ি, ঠিক সেই যে গাড়িতে বিস্ফোরণ হলো, ঠিক সেই যে গাড়ি যে ফিদায় হামলা ডক্টর উমর জড়িত ছিল, এবং ঠিক সেইখানে যে চক্রটাকে গ্রেফতার করা হয়েছে, সেইখানে পাকিস্তানের যোগ পাওয়া গিয়েছে বলে কিন্তু বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে জানাচ্ছেন। ঠিক তার পাশাপাশি এইবার এটাও তথ্য উঠে আসছে যে সেই জ্বালানি ভরতে যে বা ওই যে গাড়িতে বিস্ফোরণ হয়, ফিদায় হামলা হয় ব্যবহৃত ওই যে গাড়ি, সেই গাড়িতে যে তেল বিস্ফোরণে ব্যবহার করা হয়, সেইখানেও ডিজিটাল ফান্ডিংয়ের ব্যবহার করা হয়েছে, এবং ঠিক সেইখানে সাদাপে বলে একটা পাকিস্তানের অ্যাপ ব্যবহার করা হয়েছে বলে তথ্য উঠে আসছিল। তার পাশাপাশি আমরা একটা বিষয়ে খুব গুরুত্বপূর্ণভাবে কনসালটেশন, একটা চিন্তার মধ্যে বা এক প্রকার আশঙ্কার মধ্যে ভারত থাকছিল বা আছে, যে এইখানে দাঁড়িয়ে যখন সিডিএসের দায়িত্ব পেল আসিম মুনির, তারপর পাকিস্তান অপারেশন সিঁদুরের পর থেকে বিভিন্নভাবে চেষ্টা করছে ভারতে সন্ত্রাসবাদ ঢোকানোর, এবং ঠিক সেখানে গোয়েন্দাদের তথ্য যে বিভিন্নভাবে লস্কর-ই তৈয়বা যে নিজেদের ইউনিট বিভিন্নভাবে গড়ে তুলছে, ভাওয়ালপুর মুরিদকে যে ঘাঁটিগুলো অপারেশন সিঁদুরে ভেঙে দেওয়া হয়েছিল, সেই সমস্ত ঘাঁটি থেকে জঙ্গিদের ঢোকানোর চেষ্টা চলছে কাশ্মীরে। তার পাশাপাশি যেটা এই মুহূর্তে পূর্ব দিক, যেটা ভারতের একটা অন্যতম আশঙ্কার জায়গা, যেখানে পাকিস্তান এবং বাংলাদেশ একত্র হয়ে সন্ত্রাসবাদের চেষ্টা চালাচ্ছে, সেটা আমি বলছিলাম। এবং ঠিক এই জায়গায় এইবার তথ্য উঠে আসছে যে ইন্টেলের তথ্য, যে বিভিন্নভাবে জঙ্গিরা কিন্তু ভারতের মধ্যে এই সন্ত্রাসবাদ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে।
এটা একটা যেমন গুরুত্বপূর্ণ পার্ট, ঠিক সেই রকমভাবে জিওপলিটিক্যালি যদি দেখা যায় সে বাংলাদেশকে সঙ্গে নিয়ে পাকিস্তান তার কি সন্ত্রাসবাদের পরিকল্পনা করছে। আমরা দেখেছিলাম বিভিন্নভাবে পাকিস্তানের যে উচ্চপদস্থ কর্তা তারা গিয়েছিলেন বাংলাদেশে আইএসআই এজেন্ট, আইএসআই একটা শাখা খোলা হচ্ছে। তার পাশাপাশি আমরা দেখেছি কিভাবে সাইফুল্লাহ কাসরি সহ অন্যান্য তারা বাংলাদেশ থেকে ভারতে হামলার ছক কষছে, কিভাবে হুঙ্কার দেওয়া হয়েছে, এই সমস্ত কিছু আমাদের অজানা নয়। এবং বাংলাদেশের সরকার বা অন্তর্বর্তী সরকারও যে এই গোটা প্রক্রিয়ায় যুক্ত সেটাও বলছিলাম। তার পাশাপাশি পাকিস্তানের এই যে তথ্য এইবার যেটা হাতে উঠে আসছে আমাদের, যে জৈশ-ই মোহাম্মদ এইবার যে ফিদায় হামলা বা আত্মঘাতী হামলার একটা প্রস্তুতি করছে, সেই প্রস্তুতিতে কিন্তু কোথাও গিয়ে কাশ্মীরের যে জঙ্গি সংগঠনগুলো বা কাশ্মীরে ব্যবহৃত যেসব জঙ্গিদের স্লিপার সেলস তাদেরকে কিন্তু ব্যবহার করা হতে পারে বলে বিশেষজ্ঞদের মত। এবং গোয়েন্দার তথ্য যেটা বলছে যে এই সমস্ত প্ল্যানিং ভওয়ালপুর থেকে করা হচ্ছে। তার পাশাপাশি এইবার জঙ্গিদের যে তথ্য উঠে আসছে জঙ্গিদের তরফ থেকে, যে পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে সন্ত্রাসীদের যে সমস্ত লঞ্চপ্যাডগুলো ধ্বংস করে দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুরে, সেই সমস্ত লঞ্চপ্যাডগুলোর মধ্যে রাওয়ালকোটের বেশ কয়েকটি লঞ্চপ্যাড, জঙ্গিদের লঞ্চপ্যাড, সেগুলো কিন্তু ঠিক করা বা পুনর্নির্মাণ করার কাজ চলছে। এবং ঠিক সেইখানে সমস্ত ফান্ডিং করছে আসিম মুনির এবং আইএসআই। এবং তথ্য উঠে আসছে যে আসিম মুনির এবং প্রাথমিকভাবে আমরা দেখেছি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি পরিষ্কারভাবে বার্তা দিচ্ছেন, বা রাজনাথ সিং পরিষ্কারভাবে বার্তা দিয়েছেন যে পাকিস্তান যদি বাড়াবাড়ি করে তাহলে পাকিস্তানের ইতিহাস ভূগোল বদলে দেওয়া হবে। ঠিক তারপরেই আমরা সাম্প্রতিককালে দেখছিলাম সিডিএস চেয়ারম্যান হওয়ার পর যে তথ্য উঠে আসছে যে সেনাবাহিনীর বৈঠকে আসিম মুনির স্বয়ং দাঁড়িয়ে বলছেন যে ভারত যদি ভেবে থাকে যে পাকিস্তান দমে গেছে তাহলে ভুল করছে। অপারেশন সিঁদুরের বদলা, অপারেশন সিঁদুরে যেরকম অ্যাকশন আমরা দেখিয়েছি, আরও বড় অ্যাকশন আমরা প্ল্যান করছি, আরও বড় অ্যাকশন ভারতকে দেখানো হবে। ফলে এইখানে দাঁড়িয়ে একজন সিডিএসের চেয়ারম্যান একটা অন্য দেশের সম্বন্ধে এই ধরনের সন্ত্রাসবাদ, এই ধরনের যে বিদ্বেষ কীভাবে ছড়াতে পারে সেই নিয়ে প্রশ্ন উঠছে। আমরা দেখেছিলাম অপারেশন সিঁদুরের পর কীভাবে জঙ্গিদের আঁকড়ে ধরে জঙ্গিদের যে শেষকৃত্য সম্পন্নতে উপস্থিত ছিলেন এই পাকিস্তানের সেনাবাহিনীর প্রধানরা বা প্রধান, সেই সমস্ত কিছু আমরা দেখেছি এবং সেই চিত্র আমরা দেখানোর চেষ্টা করেছি গোটা বিশ্বকে। এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান কিন্তু এটা পরিষ্কার করে দিচ্ছে যে ভারতে সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়া বা ভারতে সন্ত্রাসবাদ ঘটানো বা সন্ত্রাস হামলা ঘটানো এইটাই যেন তাদের মূল টার্গেট। এবং ঠিক সেইটা যদি হয় এটাও পরিষ্কার করে দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী এবং রীতিমতো জয়শঙ্কর, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর থেকে শুরু করে রাজনাথ সিং, নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ প্রত্যেকেই, যে ভারত কিন্তু চুপ করে বসে থাকবে না, বরং এটা পরিষ্কার যে ইতিহাস ভূগোল বদলে দেওয়া হবে। যেমনটা সার্ক্রিক সীমান্তে ঘটনা, একটা লঞ্চপ্যাড বা সার্ক্রিক সীমান্তে কীভাবে লঞ্চপ্যাড তারা বাড়াচ্ছিল, সেনা বাড়াচ্ছিল, এই সমস্ত চিত্র প্রকাশ্যে আসতেই যে নোটাম জারি করে যে উন্নত প্রযুক্তির সমস্ত ট্যাঙ্কার সহ উন্নত প্রযুক্তির যে ডিফেন্স যে অস্ত্র সেই সমস্ত নিয়ে যে মহড়া চলেছে, ঠিক সেইখানে পাকিস্তান যেমন ভয় পেয়েছে, এইখানে পরিষ্কার করে দেওয়া হচ্ছে যে বেশি বাড়াবাড়ি করলে পাকিস্তানের শেষ পরিণতি কিন্তু একেবারে ধ্বংস। ঠিক সেই সময়েরই কি অপেক্ষা এবং ঠিক সেই চেষ্টাই কি পাকিস্তান করছে, নিজেদের বিপদ নিজেরা ডেকে আনছে। এবং তাই যদি হয় তাহলে পাকিস্তান আর বেশি দিন নেই, সেইটা কিন্তু একেবারে পরিষ্কার। সব মিলিয়ে আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে জানান কমেন্ট করে, এবং আপনারা নজর রাখুন আপনাদের পছন্দের অনুষ্ঠান ইনসাইটে এবং সিএনটি।